আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। প্রথমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। মুসলমানদের রমজানের ইফতারিতে কমন একটি রেসিপি হলো আলুর চপ। আর এই আলুর চপ ছোট বড় সবাই পছন্দ করে। আর এই সাধারণ রেসিপিটি যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারেন। অনেক মজার ও ক্রিস্পি কিভাবে বানাবেন সবই দেখাবো আজকের ভিডিওতে। আর এই মজার আলুর চপ বানানোর লেগে আমি এখানে 3টা বড় বড় আলু নিলাম। আর আলুগুলারে ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে আলুগুলারে সিদ্ধ করে আলুমো পানি দেওয়ানোর পরে আলুগুলারে আমরা সিদ্ধর মধ্যে বসাই দিলাম। বসাই দিয়ে এখন আমরা 1.5 কাপ বেসন দিয়ে একটা ডো বানায় নেবো। 1.5 কাপ বেসনের সাথে আমি দিলাম 1 চা চামচ বেকিং সোডা, 1/3 স্পুন রসুন বাটা, 1/3 স্পুন হলুদের গুঁড়া, 1/3 স্পুন মরিচের গুঁড়া, 1/3 স্পুন জিরার গুঁড়া, 1/3 স্পুন গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ। অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো বানায় নেবো। একসাথে পানি অ্যাড করবো না। এই যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানায় নিলাম। আমার কাছে মনে হইতেছে ডোটা একটু ঘন হয়ে গেছে, আর একটু পানি লাগবে, তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরে আবারও আমরা বেসনের ডোটারে 2-3 মিনিট ফেটিয়ে নিলাম। এখন আমরা ডোটারে 10 থেকে 15 মিনিটের লেগে রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে 30 মিনিটও রাখতে পারেন। এদিক দিয়ে আমটার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। যে কত সুন্দর ভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলারে চুলালুমো। এই যে আমরা সবগুলো আলু চুলানো হয়ে গেছে। এখন আলুগুলারে যেতে যেতে ভর্তা বানিয়ে নেবো। আমি এই যে হাতুড়িটারে দিয়া যেতে যেতে ভর্তা বানিয়ে নিতেছি। ঠিক এইভাবে একদম মিহি করে ভর্তা বানিয়ে নেবো। প্রথমে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, 1 মুঠো পেঁয়াজ কুচি, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ, 3 থেকে 4টা শুকনো মরিচ ভাজা, শুকনো মরিচ টেপে রেখে চলে নিলাম। 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/3 স্পুন মরিচের গুঁড়া। অল্প অল্প করে সবগুলো আমরা ভালো করে মাখাইলাম। ওই যে আমাদের মাখানো হয়ে গেছে। এখন আমরা আলুর ভর্তা দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেবো। চাইলে একটু ছোট করে বানিয়ে নিতে পারেন। আমি একটু মাঝারি ধরনের করে বানিয়ে নিলাম। এই যে আমার সবগুলা বানানো হয়ে গেছে। আলুর চপের জন্য আলুর ভর্তা একদম পারফেক্ট রেডি। এখন আমি বেসনে চুবাই তেলের মধ্যে দিয়ে দেবো। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 20 থেকে 30 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার লগে লগে দিয়ে দিলাম বেসনে চুবাই আলুর চপগুলো আমরা 3 থেকে 4 মিনিট জাল দিয়ে আলুমো। 3 থেকে 4 মিনিট পরে আমরা এইভাবে উল্টায় দিব। আলুর চপের অপর পিঠটারও আমরা 3-4 মিনিট ভাজালাম। 3-4 মিনিট পরে আমরা আলুর চপগুলারে তুললাম। যে কত সুন্দর ভাবে ভাজা হয়েছে, করে তেলের পিঠার মতো ফুললা উঠছে। দেখতে কতটা না সুন্দর লাগতেছে, করে তেলের পিঠার মতো লাগতেছে। আর এই পবিত্র রমজান মাস ইফতারির শেষে এমন একটা কমন রেসিপি কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে। আশা করি ভিডিওটা আপনারা সকলেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে যে আপনাকে ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। যে যে আমি আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।